জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, এরা সবাই আমার খুব প্রিয়, কিন্তু তারা কিভাবে চলেন আমি তো জানি না, তাদের ব্যবসাটা কি। তার ব্যক্তিগত তারেক রহমান সাহেব কিভাবে চলে এটা আপনার জানার কোনো রাইট নেই। আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই সারা দেশে চাঁদাবাজি, দখল ও সন্ত্রাসের বিভিন্ন অভিযোগে জর্জরিত বিএনপির নেতাকর্মীরা। এসব অপরাধমূলক ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে অন্তত ৪,০০০ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করেছে দলটি। এরই মধ্যে মিডফোর্ড এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় বেকায়দায় পড়েছে বিএনপি। প্রশ্নের মুখে পড়েছেন তারেক রহমান। এক এক করে প্রশ্ন ওঠে, লন্ডনে বসে কিভাবে দল পরিচালনা করছেন তারেক রহমান? দল পরিচালনা করতে যে অর্থের প্রয়োজন তা কোথা থেকে পাচ্ছেন বিএনপির এই শীর্ষ নেতা? সম্প্রতি ঠিকানায় খালিদ মহিউদ্দিন নামক টকশোতে অতিথি লেখক ও বিশ্লেষক ফাহাম আব্দুস সালামকে প্রশ্ন করেন, জনাব তারেক রহমান থেকে শুরু করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা ছাত্রদলের সভাপতি রাকিব, তারা কিভাবে চলেন তা কিছুই আমরা জানি না। তাদের ব্যবসাটা কি? বিএনপি দলটা আসলে কিভাবে চলে? জবাবে ফাহাম আব্দুস সালাম বলেন, তারেক রহমান সাহেব কিভাবে চলেন তা আপনার জানার কোনো রাইট নাই। উনি যখন প্রধানমন্ত্রী হবেন তখন আপনারা জানতে পারেন, উনি যদি সংসদ সদস্য হন তখন আপনারা জানতে পারেন, এখন আপনার জানার কোনো রাইট নাই। পৃথিবীর সব দেশেই যিনি একটি পলিটিক্যাল পার্টিকে লিড করেন তার টাকা পয়সা তিনি কোথা থেকে পান, কোথা থেকে খরচ করেন সেটা সামনে আসে। উল্লেখ করে খালিদ মহিউদ্দিন প্রশ্ন করেন, তাহলে কেন আমরা তারেক রহমানের আয়ের উৎস সম্পর্কে জানতে পারবো না? উত্তরে তারেক রহমানকে পছন্দ না হলে ভোট না দেওয়ার কথা বলেন ফাহাম। তিনি বলেন, তারেক রহমান এখন পর্যন্ত কোনোদিন ক্ষমতায় যাননি। উপস্থাপক খালেদ মহিউদ্দিনকে ফাহাম উল্টো প্রশ্ন করেন, আমার কি কোনো রাইট আছে আপনার বেতন কত এটা জানার? একটি পলিটিক্যাল পার্টির লিডার হতে গেলে একটা পাবলিক অফিস হোল্ড করেন বা নাই করেন, আপনার আয় ও ব্যয় সম্পর্কে সকল কিছুই পাবলিকলি প্রকাশ করতে হয়, এটাই নর্মস। তারেক রহমান কেন এটা প্রকাশ করছেন না? এমন প্রশ্নের জবাবে ফাহাম বলেন, আমি ব্যক্তির স্বাধীনতার ব্যাপারে খুবই সেনসিটিভ। নর্মস ফলো না করলে আপনি ওনাকে ভোট দিয়েন না। বিএনপির স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা কিভাবে চলেন? বিএনপির নেতাদের টাকা কোথা থেকে আসে? তারা কিসের ব্যবসা করেন? তারা কি দল থেকে চাঁদা নেন? এত সব প্রশ্নের মাঝে যদিও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাত্রদলের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় সরকারি অন্যায়কারীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন। এমন প্রেক্ষাপটে রাজনীতিতে বিএনপি অনেকটা কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, চাঁদাবাজি, খুন, দখলের মতো কর্মকাণ্ডের ব্যাপারে বিএনপির বিরুদ্ধে অভিযোগ অব্যাহত ছিল, তবে সম্প্রতি নানা বিতর্কিত বা অপরাধমূলক ঘটনায় বিএনপির নেতাকর্মীদের নাম আসায় দলটির ভাবমূর্তিতে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।